আসন্ন ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। ভুটান ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ হলেও হার এড়াতে চায় বলে জানান সহকারী কোচ হাসান আল মামুন। তবে ফুটবলারদের লক্ষ্য ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো অনুশীলন করেছে। হ্যাভিয়ার ক্যাব্রেরার প্রাথমিক দলে ডাক পাওয়া 14 ফুটবলার নিয়ে চলে ভুটান বধের অনুশীলন। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 2 ধাপ এগিয়ে তারা। শক্তিমত্তায় দুই দলের অবস্থান কাছাকাছি হলেও দলের সহকারী কোচের মতে নিজেদের মাঠে তারা বেশ শক্তিশালী। দল হিসাবে ভুটান কিন্তু তার মাটিতে আপনারা জানেন সবসময় ভয়ঙ্কর। অতীতে আমাদের এই ধরনের বাজে রেজাল্ট হয়েছে। সমসাময়িক সময়ে বিশ্বকাপ বাছাই করবে হংকংয়ের মতো দল তাদের কাছে 2-0 গোলে তাদের মাটিতে হেরেছে। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য প্রীতি ম্যাচ দুটি থেকে 6 পয়েন্ট নিয়ে ফিরতে চায় দলের গোলরক্ষক মিতুল মার্মা। আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সোজা হবে। কিংস অ্যারেনায় ঘাসের মাঠে অনুশীলন করছে বাংলাদেশ দল। ভুটানে খেলবে টার্ফে। প্রীতি ম্যাচে লাল সবুজ দলের প্রতিনিধিদের সামনে এটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার ইসা ফয়সাল। চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো ওখানে সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড পাওয়ার ট্রেনিং যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি। 30 আগস্ট বাংলাদেশ দল দেশ ছাড়বে। 5 ও 8 সেপ্টেম্বর ভুটানের মাটিতে প্রীতি ম্যাচ দুটি খেলবে ক্যাব্রেরা শিষ্যরা। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।